এটার জন্যই বস আমি সব থেকে বেশি জিদ্দাকে ভালোবাসি এবং ছোটবেলা থেকে তার ফ্যান। মানে যখন মানে আমরা তার ভেতরের খবরগুলো জানতে পারি বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে, বসের কিছু অজানা মানে তথ্য আমাদের সামনে উঠে আসে তার আশেপাশের মানুষদের কাছ থেকে, শুনে না খুব ভালো লাগে। দেখো, আজকে যতটা ইম্পর্টেন্ট একজন স্টার, ততটাই কিন্তু ইম্পর্টেন্ট সেই স্টারের যে আর কি পিআর ম্যানেজমেন্ট করে, যে আর কি অ্যাকচুয়াল ম্যানেজার। তো ম্যানেজার যেমন খুব ইম্পর্টেন্ট, ম্যানেজার যেমন সেই স্টারের সমস্ত কিছু ম্যানেজ করছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এভরিথিং আমাদের সামনে যেগুলো আসছে, তেমনি ম্যানেজারকেও কিন্তু সমানভাবে ভালো রকমভাবে স্পেস দিতে হবে। তার ইম্পর্টেন্সটা কি তার লাইফে, তার কেরিয়ারে, সেটাও কিন্তু সেই স্টারকে বুঝতে হবে, যেটা কিন্তু প্রত্যেকে করে। এবং এটাই ভালো লাগলো, আমি না এই জিনিসটা মিস করছিলাম। আমি আজকে একটা ইন্টারভিউ দেখলাম, এই ইন্টারভিউটা তোমরা সকলে আই থিঙ্ক জেনে গেছো, মানে তোমরা অনেকে হয়তো দেখেছো। দি ওয়াল নিউজ চ্যানেল থেকে ইন্টারভিউটা এসছে, আই থিঙ্ক যে করেছে তার নাম শুভঙ্কর। আমি দেখছিলাম সবাই পোস্ট করছে, সেখানে কোয়েলদি, জিদ্দা, তারপরে সোহিনী থেকে শুরু করে সোহিনী চক্রবর্তী, সোহিনী চক্রবর্তী, তারপরে স্বস্তিকা চ্যাটার্জি থেকে শুরু করে সোলাঙ্কি রয়, তাদের যে পিআর যে করছে, তার সঙ্গে সঙ্গে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, তার যে পিআর মোহরদি, তারপরে ঋতুপর্ণা সেনগুপ্তর পিআর এবং শুভশ্রীদির পিআর এই ইন্টারভিউ সেশনটার মধ্যে উপস্থিত রয়েছে, ঠিক আছে? তো এইখানে প্রত্যেকের কাছ থেকে আমরা জানতে পেরেছি, মানে তাদের মানে যারা আর কি ম্যানেজ করছে এই সমস্ত জিনিস, এই সমস্ত স্টারদের প্রত্যেকটা জিনিস, সোশ্যাল মিডিয়া ম্যানেজ থেকে শুরু করে সেগুলো করে, মানে মেন স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে সব সময় যারা পাশে থাকে সেই স্টারদের, তাদের কাছ থেকে এখন শুনতে পারছি সেই স্টারদের গল্প, খুব ভালো লেগেছে আমার পার্সোনালি, খুব ভালো লেগেছে। বিশেষ করে আমি এখানে অঙ্কিতার দিকে নিয়েই কথা বলতে চাই, কারণ আমি তো জিদ্দা ছোটবেলা থেকে ফ্যান, এবং কেন মানুষটাকে ভালোবাসি এটা আরও একটা বড় প্রমাণ। আমি অবশ্যই এখানে অঙ্কিতাদি যেটা বলেছে সেটা তোমাদেরকে সবাইকেই শোনাবো, যে জিদ্দা কি জিনিস, জিদ্দা কেমন মানুষ, এটা অঙ্কিতাদি নিজে বলেছে। প্লাস আমি এখানে যেটা অ্যাড করতে চাই, আমার একবারই ফেস টু ফেস অঙ্কিতাদির সঙ্গে কথা হয়েছে, সেটা হচ্ছে জিদ্দার অফিসেই, ঠিক আছে? এটা আমি কখনো বলিনি, আমার এটাই ভালো লেগেছে। আমি প্রথমবারের মতো জিদ্দার অফিসে গেছিলাম, একজনের সঙ্গে গেছিলাম, আমি ওগুলো রিভিল আউট করতে চাই না। তো ফার্স্ট যার সঙ্গে কথা হয় সেটা হচ্ছে অঙ্কিতাদি। অঙ্কিতাদি আমাকে দেখেই বলে, আরে রূপম, বসো, দাঁড়িয়ে আছো কেন? এই যে আপ্যায়নটা আমি সত্যি জিদ্দার হাউস থেকে যে পাবো, এবং জিদ্দার ম্যানেজার, মেন যে পিএ অঙ্কিতাদি থেকে যে পাবো, আমি সত্যি এক্সপেক্ট করিনি। তারপর আমাকে মিষ্টি খাওয়ানো হয়, এবং এইখানে অঙ্কিতাদিও নিজে বলেছে যে সে কতটা ফুড এবং জিদ্দা কতটা জিনিসটা বোঝে, সেটা তোমাদেরকে আমি শোনাও, সেটা মানে শুনলেই তোমরা বুঝতে পারবে। বাট এটা মানে ভালো লাগলো আমার, যে এখানে প্রত্যেকে তাদের যেই ম্যানেজমেন্ট বিষয়টা থাকে সেটা নিয়ে তারা কথা বলেছে এবং সবাইকে এক করেছে। যারা যারা দেবদার এখানে পিয়ার যে মানে দেবদার যে ম্যানেজার সায়ন্তনদা এখানে অ্যাবসেন্ট ছিল, সায়ন্তনদা থাকলেও এখানে আরো জিনিসটা ভালো হতো। কিন্তু যাদের থেকে মানে এই পুরো ইন্টারভিউটা দেখে যেটুখানি জানতে পারলাম, আমি খুব এনজয় করেছি সত্যি কথা বলতে। এবং জিদ্দার প্রসঙ্গটা যখনই আসে, সত্যি কথা বলতে আমি তো খুব মানে ছোটবেলা থেকে জিদ্দার ভক্ত, জিদ্দার সম্পর্কে ভালো কিছু শুনলেই আমার না আরো দিল খুশ হয়ে যায়। তো এটাই আর কি ভালো লাগার বিষয়। এবং অঙ্কিতাদি যে কথাগুলো বললো, আমার সত্যি এটা আমি আগে কখনো বলিনি, বাট এই অঙ্কিতাদিকে নিয়ে বা বাকি যারা ম্যানেজার, মোহরদির যদি কথা বলি, বা যে আর কি রয়েছে শুভশ্রীদির যে ম্যানেজার রাজদীপ দা, সবাইকে একসঙ্গে বসিয়ে যে তাদের মানে কথাগুলো যে মানে আমাদের সামনে এলো, এটা কিন্তু হয় না। এটা যে হয়েছে এটা খুব ভালো, এটাকে আমি সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করি, এটা হওয়াটা দরকার। অনেক অজানা মানে কথা আমাদের সামনে যখন আসে না, খুব ভালো লাগে। এবং এটার জন্য আমি বলতে চাই, মানে অঙ্কিতাদির সঙ্গে আমার এমন না যে আমার হেভি কথাবার্তা হয়, হ্যাঁ হয়, টুকটাক হয়, অনেক আগে থেকেই হচ্ছে সেই চেঙ্গিজের টাইম থেকে। বাট আমি যখন ফার্স্ট জিদ্দার অফিসে যাই, এই যে আমি আপ্যায়নটা পেয়েছি, মানে জিদ্দার প্রোডাকশন হাউস আমি যাইনি কখনো, কিন্তু আমি অঙ্কিতাদির থেকে আপ্যায়নটা পেয়েছি, এটা আমার কাছে সত্যি কথা বলতে মানে খুব একটা দারুণ বিষয়, একটা মেমোরেবল ডে। ওই দিনটা আমি সত্যি কখনোই ভুলবো না, ওটা আমার কাছে মেমোরেবল ডে ছিল। সেদিন আমার সঙ্গে বসের দেখা হয়, বস আমাকে, আমি বসকে কিছুই বলি, আমি জিদ্দাকে কিছুই বলিনি, বাট বস আমাকে নাম ধরে ডেকেছে। ওটা মানে অ্যাকচুয়ালি মেমোরেবল ডে। যাই হোক, কোন দিন কি ব্যাপার আমি ওই সমস্ত কিছু রিভিল আউট করতে চাই না। বাট অঙ্কিয়াদি কি বলছে জিদ্দা সম্পর্কে, এটা একটু সবার জানা দরকার, একটু সবাই শোনো। সেম আমারও হয়েছিল। আমি
জন্মের পরে আমি ধানবাদে বড় হই, আর আমি সেখান থেকে এখানে এসে একটা কলেজ, আমার জাস্ট কলেজটা শেষ করে আবার ব্যাঙ্গালোর চলে গেছিলাম। আমার প্রথম চাকরি দিল্লিতে। সো আমি একদমই বাংলা ইন্ডাস্ট্রি থেকে পুরো কাট অফ ছিলাম। আমি বলতে আমার লজ্জাও এটা কি আমি কোনো ওই সময় রিসেন্ট সিনেমা জানতাম না, কি গান বেরিয়েছে জানতাম না, মানে যারা ভালো ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর কি কিছুই জানতাম না। সো আমাকে না উনি যখন ইন্টারভিউটা নেন, তো উনি আমার জিদ্দার কথা বলছে, ক্রমশ 45 মিনিটসের মতো একটা আড্ডা হয়েছিল কি তোমার বাড়ি থেকে থাকে, কি করে, কোথায় স্কুলিং হয়েছে, একটা পুরো। আমি বেরোবার পরে ভাবলাম কি যে আমি তো মানে চাকরিটা পেলাম না, কারণ চাকরির তো কোনো কোয়েশ্চেনই হলো না। তো আমি বেরিয়ে না আমি একজন মাকে ফোন করে বললাম কি আমি এরকম এসেছিলাম, আমি কফি খেয়ে বাড়ি চলে যাবো, ইন্টারভিউটা হলো না। তারপরেই দেখলাম ওই কোম্পানি থেকে ফোন এলো আর বললো কি ইউ গট দ্য জব, তুমি কালকে এসো, আবার কিছুক্ষণ কথা বলবেন স্যার তোমার সাথে। সো এইভাবে শুরু হয়। আর তারপর থেকে আমি যেরকম, আপনারা হয়তো বুঝতে পারছেন, ওরা সবাই জানে আমি প্রচন্ড হাইপার, মানে আমি খুব চঞ্চল হ্যাঁ বুঝতে পারছি। তো আমি ওনার অ্যারাউন্ড, এবার উনি একটা সুপারস্টার, এত বড় ফ্যান্ডাম, এত ওনার কাছে দাম ঝাম, আর আমি হাইপারের মতন সবসময় এটা হচ্ছে এটা কাজ করতে হবে, পাঞ্চুয়াল মেনটেন করতে হবে। সো ওই ব্যাপারটা ওয়ার্কে কমপ্লিটলি ডিফারেন্ট। আমি পুরো শান্ত হয়ে যাই, বিকজ উনি আমায় করেছেন। ইট ইজ এ গ্রুমিং অফ 8 ইয়ার্স। এখনো চোখে চোখে কথা হয়, উনি দেখে বুঝে যান কি ও হাইপার হচ্ছে, ওর কোনো একটা প্রবলেম হয়েছে, টেনশন করছে, আমাকে চোখে দেখে না একটা ওই রকম অরার মানুষ লিটারালি এরকম করে। আর আমি তখন না বুকে একটা এত আশ্বাস পাই কি উফ ডান, আমার স্যার যান বাস। বিকজ আমাদেরকে না দুনিয়ার কাছে মুখ হয়ে দাঁড়াতে হয় ওনাদের জন্য। লোকে দুটো কথা, বাজে কথা বলে চলে যায় আমাদেরকে, ওদের মনে হয় কি আমরা কারুর মেয়ে নই, বোন নই, কারুর আমাদের কোনো ফ্যামিলি আমাদের গায়ে লাগবে না। ওইটা মানিয়ে নিতে পেরেছি জাস্ট বিকজ অফ দেম। বললো প্রথমে আগে কি ডিনার কি করবো, জানি স্যার খুব জানেন কি আমি খেতে খুব ভালোবাসি, তো অফিসে কোনো মিষ্টি লাগে বলে ওকে দাও, তো ওকে দাও, ও খুব মিষ্টি ভালোবাসে, বিরিয়ানি আসছে অঙ্কিতা খাবে, অঙ্কিতার জন্য একটু রেখো, এরকম। তো জানে ফুডি, তো স্যার ওটাই আগে কি ডিনারে কি করবে বলো তো, ঠিক আছে আমরা প্ল্যান করে নি কি করে করতে হবে, বুঝতে পেরেছি একটু প্রবলেম হয়েছে, বাড়িতে সব বলে দিয়েছো তো, ওকে উইল ডিসকাস ফরওয়ার্ড স্টেপ। এন্ড তারপরে ওই মানুষটা, আমি এটাও বলতে চাই, 6 মাস টু 1 ইয়ার আমাকে খুব স্পেস দিয়েছেন কি আমি বাড়ি সেট আপ করছি, আমি এক জায়গা থেকে ছেড়ে চলে এসেছি, আমি খুব স্ট্রেসে ছিলাম। ও যেরকম বললো আমিও ডাক্তারের কাছে যাওয়ার পরিস্থিতি হয়ে সেম উনি কল ব্যাক করলেন, আর আমাকে সেম খালি আমাকে স্পিরিচুয়ালিটির দিকে উনি নিজে খুব আধ্যাত্মিক প্রচন্ড, তো উনি আমাকে ওইসব ভাজান। আমার আর স্যারের মাঝে মাঝে বলা যাবে না ডিসকাশন হয় অন বুকস, উনি কি বই পড়ছেন, আমি কি ভাই ভালো বই পড়েছি, কোন ভালো শ্লোক লেগেছে, আর কোন মুনি ঋষির ভালো কথা শুনেছি। সো দিস ইজ আস। আমাদের একটা ব্লেসিং কি আমরা ওনাদের এত কাছে থেকে ওনাদেরকে দেখতে পাচ্ছি, যাদেরকে এই স্টার স্টাডের ব্যাপারটা থেকেও যে আমাদের এই মানুষ থাকা, মানুষ জিতকে দেখা, মানুষ শুভশ্রীকে দেখা, ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এদেরকে দেখা, সেটা একটা অন্য একটা থ্যাঙ্কলেস জব হলেও আই এম ওকে উইথ ইট। আগে একটু মৌকে জিজ্ঞেস করবো, এইটা দ্বন্দ্ব প্রশ্ন। তোমরা শুনলে সত্যি এটা মানে ওদের তো থ্যাঙ্কলেসই একটা জব, ওদের কে থ্যাংক ইউ জানাচ্ছে ভাই? তো সেটাই বললো, মানে অনেকে হয়তো অনেক বাজে কথা বলে ম্যানেজারদের নিয়ে, অনেক রকম কটু কথা শুনতে হয়, বাট স্টাররা যেরকম ভাবে ম্যানেজারের পাশে থাকে এটাই বুঝিয়ে দিল। জিদ্দা বুঝতে পারে, মানুষটা বুঝতে পারে যে হ্যাঁ কখন কার কি দরকার। সে তার যখন কোথাও গিয়ে একটু মানে কি বলবো, একটু হাই টেম্পার বা একটু রাগ হয়, সে কিন্তু চুপচাপ থাকে, সেটাও বললো। এবং অপরজনের যখন একটা স্পেস দরকার, কোথাও গিয়ে মনে হচ্ছে না একটু ডিসিশন নেওয়াটা দরকার, তারও একটু সময়টা দরকার, সে কিন্তু তাকে স্পেস দিয়ে দেয়। জিদ্দা কিন্তু স্পেস দিয়ে দেয়, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং তাকে প্রশ্ন করা হয় অঙ্কিতা দিকে যে জিদ্দা এরকম ফিগার মেনটেন করে কি করে। সে এতটাই ডায়েট কন্ট্রোল করে, সিদ্ধ চিকেন খায়। আমাদের বুম্বাদা, সে কবে থেকে শুনে আসছি যে রায়তা খায়, মানে আমি আমার মায়ের থেকে শুনেছিলাম যে বুম্বাদা নাকি রায়তা খায়, রায়তা মাস্ট লাগবে, আজকেই শুনছি সে এখনো চলছে, মানে দই শসা আর নাকি কিছু খাই না, দই আর শসা মাস্ট। এগুলো হচ্ছে ডেডিকেশন বস। আর এই ইন্টারভিউটা ঠিক দেখবে 1 ঘন্টা 6 মিনিটের পর থেকে মোহরদির কথাগুলো শুনো, বুম্বাদার সঙ্গে একটা দারুণ, মানে বুম্বাদা আর অভিষেক দা, মানে যে আর কি টলিউড অনলাইনের মেন ওনার, সে তো বুম্বাদার ম্যানেজার অনেক দিন ধরে রয়েছে, এসবিএফেও ছিল। সেই অভিষেক দা সঙ্গে কি হয়েছিল বুম্বাদা কতটা রেগে গেছিল, এটার মজার বিষয় হচ্ছে হেভি। আমি খুব এনজয় করেছি ইন্টারভিউটা। আমার কোথাও এই সমস্ত ইন্টারভিউ দেখতে খুব ভালো লাগে, যারা হয়তো ক্যামেরার সামনে খুব একটা আসে না,
বা দেখতে পাই বা তাদের কথাগুলো আমরা জানতে পারি না, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আরও একটা কথা, এই ইন্টারভিউটা থেকেই জানতে পারলাম, অনেক জায়গায় পোস্টও হচ্ছে, অনেক ফ্যান ক্লাব মানে জিদ্দার ফ্যান ক্লাব পার্টিকুলার পোস্ট করছে যে অঙ্কিতা দি আর বেশি দিন নেই, মানে অঙ্কিতা দিকে আর আমরা বেশি দিন জিদ্দার সঙ্গে দেখতে পারবো না। কারণ দেখো, প্রত্যেকটা জায়গায় না, প্রত্যেকটা অফিস বা প্রত্যেকটা কোম্পানিতেই একটা নির্দিষ্ট সময়ের জন্য সবাই চাকরি করতে আসে। তো অঙ্কিতাদির হয়তো খুব শীঘ্রই তার মানে ইয়েটা শেষ হয়ে যাবে, তার যে ইয়েটা ছিল মানে যেটাকে বলা হয় এগ্রিমেন্ট, সেটা হয়তো শেষ হয়ে যাবে। তো আমি যাই বলি না কেন, আমার কোথাও গিয়ে মনে হয় অঙ্কিতাদির সঙ্গে আমি কথা বলেছি, অঙ্কিতাদির সঙ্গে দেখা হয়েছে ওই জিদ্দার অফিসে। আমি মনে করেছি যে সত্যি খুব ভালো একজন ম্যানেজার জিদ্দার পেয়েছে, জিদ্দা মানে ভালো একজন ম্যানেজার পেয়েছে অনেক দিন পর। তো অনেক ফ্যানদের সঙ্গে ইভেন অঙ্কিতাদির ভালো খুব সম্পর্ক, খুব ভালো রকমভাবে কথা বলে, খুব ভালো বিহেভিয়ার, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। তো এটার জন্যই অঙ্কিতাদিকে অনেকে ভালোবাসে, অনেকে রেসপেক্ট করে, এবং অঙ্কিতাদিও সবাইকে ভালোবাসে, প্রত্যেকটা জিদ্দার ফ্যানদের ভালোবাসে। তো এটা খুব হওয়াটা প্রয়োজন। তো আমরা সবাই মিস করবো এই মানুষটাকে, সত্যি মিস করবো যে মানে এতদিন ধরে জিদ্দার পাশে ছিল, এবং জিদ্দাও মিস করবে, কারণ জিদ্দা এতটা টেক কেয়ার করে সবার, প্রত্যেককে টেক কেয়ার করে এমন সুন্দরভাবে যে কারোর কষ্ট না কাউকে ফিল করতে দেয় না, মানুষটা এমনই। তো অঙ্কিতা দিয়েও সেরকমই একজন মানে মানুষ, যে জিদ্দাকে ভাই মানে খুব ভালোবাসে, এটা বোঝা যায়। স্যারকে এই জিনিসটা করতে হবে, স্যারকে এই জিনিসটা করতে হবে, সব সময় সব সময় মানিয়ে গুছিয়ে রাখে। এবং জিদ্দাও বোঝে যে এই জিনিসটা ওর পছন্দ, ওকে আগে দাও, ওই জিনিসটা দাও। এবং অঙ্কিতা নিজে নিজে বলে যে অঙ্কিতা খুব খেতে খুব ভালোবাসে, খুব ফুডি। জিদ্দা কিন্তু জানে যে অঙ্কিতার জন্য এই কি কি জিনিস রাখতে হবে। এই ব্যাপারগুলো যখন সামনে আসলাম খুব ভালো লাগলো, খুব মিষ্টি একটা ইন্টারভিউ আমি এনজয় করলাম। এবং সত্যি এটা শুনে খুব খারাপ লাগছে, অনেক ফ্যান ক্লাবও পোস্ট করছে এটা নিয়ে যে অঙ্কিতা দি আর জিদ্দার সঙ্গে থাকবে না, জিদ্দা নতুন এবার হয়তো পিআর হায়ার করবে, মানে যত নতুন ম্যানেজার আর কি জিদ্দার আসবে, বোম্বে থেকে আসবে নাকি ম্যানেজার, নতুন চমক দেবে। দেখো, যাই হোক না কেন, আমাদের সঙ্গে যখন কারোর একটা ভালো পরিচয় হয়ে যায় না, ভালো সম্পর্ক গড়ে ওঠে, তখন আমরা তাকেই সবসময় ভাবি যে সেই থাকুক না, মানে সেই থাকুক না, মানে এতদিন ছিল তাকেই রাখতে পারে। বাট আমাদের চাওয়া বা না চাওয়াতে কিচ্ছু যায় আসে না, সমস্ত কিছু একটা এগ্রিমেন্ট বেসিসে হয়। এখন যদি ফ্যান ক্লাব থেকে, যেমন শুভশ্রীদির যেই ফ্যান ক্লাবের যে আর কি মেয়ে নিয়েছিল রাজদীপ দা, সে এখন ম্যানেজার। বা দেবদার যদি কথা বলি, সায়ন্তন দা, সেই ডিটিএস শুরু করেছিল কবে, সে এখনো ম্যানেজার। ফ্যান ক্লাব হলে একটা ম্যানেজার থাকে, যেমন জিদ্দারও রয়েছে, সোমনাথ দা জিৎ ফ্যান ক্লাব কালীঘাট শুরু করেছিল। তো ফ্যানদের মধ্যে যারা তাদের থাকে, মানে তারা সবসময় সেই জায়গায় থাকে, সবসময় তাদেরকে দেখতে পায়। কিন্তু অ্যাকচুয়ালি যাদেরকে হায়ার করা হয়, মানে ইন্টারভিউ দিয়ে নিয়ে আর কি, ইন্টারভিউ করে তাদের একটা সময় পর্যন্তই একটা থাকে, সময় থাকে, তারপরে তারা আবার অন্য জায়গায় চলে যায়। তো সেরকমই আর কি, অঙ্কিতাদি হয়তো অন্য জায়গায় চলে যাবে, অন্য কারোর হয়তো আবার মানে ম্যানেজার হয়ে যাবে। বাট উই উইল মিস ইউ অঙ্কিতাদি, মানে সত্যি যতদিন তুমি ছিলে জিদ্দার একটা আলাদা, মানে কি বলবো, সবার প্রত্যেকে জিদ্দার ফ্যানদেরও একটা আলাদা ছিল, ভালোবাসা, সমস্ত কিছু ছিল। এবং সত্যি অঙ্কিতাদিও সবাইকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, জিদ্দার ফ্যানদের খুব ভালোবাসে, এবং বিহেভিয়ারটা খুব ভালো করে, যার জন্য সবাই কোথাও গিয়ে অবশ্যই মিস করবে। আমি তো অবশ্যই মানে এটা আমার বলতেই কষ্ট লাগছে যে মানে যে কেন চলে যাচ্ছে, মানে কেন চলে যাবে অঙ্কিতাদি, এতদিন ধরে জিদ্দাকে সমস্ত কিছুর দিক থেকে গাইড করে এসছে। যাই হোক, খারাপ লাগছে, বাট আমার এটা খুব ভেবে আমি খুব হ্যাপি যে আমি আপ্যায়নটা খুব ভালো রকম পেয়েছি গ্রাসরুট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে। আমি একবারই গেছি, বাট আমি এইটা পাবো আমি সত্যি আশা করিনি। হাউসের প্রত্যেকটা মেম্বার, অঙ্কিতাদি ফার্স্ট আমাকে বলেছিল, তারপরে আমাকে মিষ্টি দেওয়া হয়, এই মিষ্টি খাই। যাই হোক, সেই একটা স্পেশাল ডে ছিল, আমি মিস করবো ওই দিনগুলো, ওই দিনটা সত্যি আমার কাছে স্পেশাল ডে ছিল, এবং অঙ্কিতাদিকেও মিস করবো। যাই হোক, আমার খুব ভালো লাগলো ইন্টারভিউ সেশনটা, অবশ্যই দেখো, পুরো ইন্টারভিউ সেশনটা দেখো, তোমরা এনজয় করবে, এইটুখানি বলতে পারি। অনেক অজানা তথ্য যখন আমাদের সামনে আসে না, আমরা এমন এনজয় করি, কিছু জিনিস জানতে পারি, এই স্টার সম্পর্কে, ওই স্টার সম্পর্কে, এই অ্যাক্টর এই অ্যাক্ট্রেস সম্পর্কে, খুব ভালো লাগে। কোয়েলদিরও ম্যানেজার যিনি রয়েছে মৌদি, সেও বলছে ভাই জিকো জুটি, জিকো জুটি কি জুটি, ও এখনো সবাই বলে জিকো জুটি। যাই হোক, কোয়েল দিও যে কতটা মানে টেক কেয়ার করে, সেটাও তোমরা জানতে পারবে। যাই হোক, সবার কথাই জানতে পারবে, তার জন্য তোমাদের ইন্টারভিউটা দেখতে হবে, দি ওয়ার্ল্ড নিউজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসছে, দেখে নাও। যাই হোক, এটাই ছিল মোটমাট আমার ভিডিও। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।